জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনের যে টাইম টেবিল তৈরি করা হচ্ছে, এখন পর্যন্ত টাইম টেবিল দেখিনি। ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আশা করি খুব শীঘ্রই এই ব্যাপারে নির্বাচন আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে। ফলে ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণ আমি দেখি না। এদিকে সংসদ ভবনে এলডি হল থেকে ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন, যে কোনো অবস্থাতেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এই আলোচনা অগ্রসর হবে। সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদের মতামত জানার জন্য খুব শীঘ্রই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। আমরা মনে করি কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এই দেশের প্রত্যেকটি নাগরিক এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন সুস্পষ্ট মতামত দিতে পারেন। গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি বলেন, গণপরিষদের আলোচনায় আছে। আপনারা জানেন, ন্যাশনাল সিটিজেন পার্টি খুব স্পষ্টভাবে বলছে তারা গণপরিষদ চায়। এর বাইরেও অনেক রাজনৈতিক শক্তি আছে, রাজনৈতিক দল যারা অতীতেও গণপরিষদের কথা বলেছে। কেবলমাত্র 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি নয়, বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ যারা সংবিধান নিয়ে আলোচনা করে, রাষ্ট্র সংস্কারের কথা বলে, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলছে।